ফ্রিজ খুলে দেখি দুটো আলু সেদ্ধ আর মটরশুঁটি রয়েছে। ভাবলাম সন্ধ্যার সময় চা তো খাওয়াই হবে, তার সাথে যদি কিছু একটা মুখরোচক বানানো যায় যেটা হবে খুবই মুচমুচে ও দেখতেও সুন্দর, যেই ভাবা সেই কাজে লেগে পড়লাম তৈরি করতে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আবারও চলে এলাম আরেকটা রেসিপি নিয়ে। প্রথমেই দেখুন এখানে একটা থালা নিয়ে নিয়েছি, তাতে 1 বাটি গমের আটা নিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, একটু জোয়ানকে ক্রশ করে দিয়ে দিলাম আর একটু কালো জিরে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর 2 চামচ রান্নার সাদা তেল দিয়ে ভালো করে ময়নটা দিয়ে নিচ্ছি, একদম মুঠো হয়ে যাবে সেই রকম। এরপর অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে ঢাকনা দিয়ে রেখে দিলাম। তারপর এদিকে একটা বাটি নিয়েছি, তাতে 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, 2 চামচ রান্নার সাদা তেল নিয়ে ভালো করে এটাকে মিক্সড করে রেখে দিলাম। এরপর ওভেন জেলে কড়া বসিয়ে তেল দিয়ে তাতে বাদাম দিয়ে দিয়েছিলাম, তাতে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং যেই লঙ্কাটা একটু ঝাল নেয় কাশ্মীরি লঙ্কা সেটা দিয়ে দিলাম। তারপর ধনে জিরে গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। তারপর তাতে মটরশুঁটি দিয়ে দিলাম, দিয়ে আরেকবার ভালো করে কষিয়ে নিলাম। তারপর সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সমস্ত মিশিয়ে নিলাম, দিয়ে পুরোটা রেডি করে নিলাম। তো পুরোটা রেডি হয়ে গেছে, তুলে নিলাম। এদিকে আবার একবার ডোটা নিয়ে ভালো করে মথে নিয়ে লেচি কেটে নিচ্ছি। তো এদিকে দেখুন লেচিগুলো কেটে নিয়ে গোল গোল করে নিয়েছি। এদিকে বেলুন চাকি নিয়ে একটা লেচি নিয়ে নিলাম, সেটাকে আমি একদম গোল রুটির মতো করে বেলে নেবো। তো বেলে নিলাম। এরপর যেই মিশ্রণটা করে রেখেছিলাম কর্নফ্লাওয়ারের সেটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ওপরে কর্নফ্লাওয়ার দিয়ে 1 পিঠ মুড়ে নিলাম, দিয়ে তাতে আবারও কর্নফ্লাওয়ার দিয়ে 2 পিঠই মুড়ে নিয়ে আবারও সামনেটা মুড়ে নিয়ে এটাকে একবার বেলুন চাকি করে লম্বা করে নিলাম, দিয়ে তারপর এটাকে গোল করে নিলাম। সামনেটা একটু আর পানি দিয়ে চিপকে এটাকে ছুরি দিয়ে দুটো ভাগে ভাগ করে কেটে নিলাম। তো সেমভাবে আবারও একটা লেচি নিয়ে নিলাম, সেটাকে রুটির মতো বেলে নিয়ে আবারও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে সেমভাবেই দুদিকটা মুড়ে নিচ্ছি, নিয়ে আবারও মাঝখানটায় কর্নফ্লাওয়ার দিয়ে আবারও মুড়ে নেব, দিয়ে এটাকে একটু বেলুন চাকি করে লম্বা করে নেব, দিয়ে এটাকে আবার গোল রোলের মতো করে নেব। তো গোল রোলের মতো করে নিয়ে সামনেটা একটু পানি দিয়ে এটাকে আটকে দিয়ে দুটো ভাগে ভাগ করে নিলাম। তো এইভাবে সবকটাই ভাগ করে নিয়েছি। এরপর একটা লিচিকে নিয়ে হাতের মধ্যে নিয়ে একটু চিপে একটা বাটির মতো করে নিলাম, তার মধ্যখানটায় পুর দিয়ে এটার মুখটা বন্ধ করে নেব। তো এটাকে খুবই আস্তে আস্তে করতে হবে। তো এটাকে এইভাবেই আমি সবকটাই কিন্তু পুরগুলো দিয়ে এর মুখটা বন্ধ করে একটা বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। তো এইভাবেই দেখুন আমি সবকটা পুরি ভরে নিলাম। তো সবকটা রেডি হয়ে গেছে। এরপর ওভেন জেলে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতেই একে একে আমি বাটিগুলো দিয়ে দিলাম, দিয়ে 1 পিঠ হয়ে গেছে আমি এটাকে উল্টে নিচ্ছি। তো এই দেখুন উল্টে পাল্টে এটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এগুলো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এবং তুলে নিচ্ছি। কতটা খাস্তা হয়েছে দেখুন। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এবং সন্ধ্যার সময় একদম জমে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।